হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা আর্জেন্ট নোটিফিকেশন দিয়েছে, যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অল ইন্ডিয়া কোটার যে সমস্ত স্টুডেন্ট তাদের জন্যও গুরুত্বপূর্ণ। তো সেটা কি নিয়ে? সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের সিট রেজিগনেশন বা ফার্স্ট রাউন্ডের যে সিট সেটা ছেড়ে দেওয়া নিয়ে। অনেক স্টুডেন্ট রয়েছে, ধরো এমসিসি ফার্স্ট রাউন্ডে যে কলেজ অ্যালট হয়েছে সেই কলেজে গিয়ে তারা অ্যাডমিশন নিয়েছে, বিভিন্ন কারণে হতে পারে সেই সিটটা রাখতে চাইছে না, সিটটা তারা ছেড়ে দিতে চায়। তো সেই রিলেটেড নোটিশ তোমরা যদি এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, প্রথমেই এই নোটিশটা দেখতে পাবে। তো সেখানে যেটা লেখা রয়েছে যে কিছু কিছু স্টুডেন্ট এমসিসিকে রিকোয়েস্ট করছিল যে তারা তাদের যে অ্যালোটেড সিট, যে কলেজে তারা ভর্তি হয়ে গেছে সেটাকে তারা রিজাইন দিতে চায়, ছেড়ে দিতে চায়। তো এমসিসি সেই সমস্ত স্টুডেন্টদের যে রিকোয়েস্ট সেটা অ্যাকসেপ্ট করেছে এবং সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এমসিসি একটা টাইম ফ্রেম দিয়েছে, সেই সময়ের মধ্যে তারা তাদের যে সিট সেটা রিজাইন করতে পারবে। সেটা 21শে আগস্ট 11টার পর থেকে 25শে আগস্ট পর্যন্ত স্টুডেন্টরা রিজাইন করতে পারবে এবং এই টাইমের মধ্যে রিজাইন করলে তাদের যে সিকিউরিটি ডিপোজিট তাদের যে দেওয়া রয়েছে সেটা কিন্তু ফরফিট হবে না, সেই সিকিউরিটি ডিপোজিট তারা পেয়ে যাবে। এইবার এই রিজাইনের ক্ষেত্রে আরও একটা জিনিস কিন্তু এমসিসি অফিসিয়ালভাবে স্ট্রিক্টলি বলে দিয়েছে, স্টুডেন্ট যারা রিজাইন করবে তাদের ফিজিক্যালি সেই কলেজে যেতে হবে, সেই কলেজে গিয়ে কথা বলতে হবে, সেই কলেজে গিয়ে সিটটা রিজাইন করতে হবে এবং তার সাথে সাথে তাদের এমসিসির অফিসিয়াল পোর্টাল থেকে একটা রেজিগনেশন লেটার প্রিন্ট হবে, সেই রেজিগনেশন লেটারটা কিন্তু সাথে নিয়ে আসতে হবে। যদি তারা ধরো কলেজে গিয়ে কলেজ বলল যে হয়ে গেছে, সিট ছেড়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু ততক্ষণ গ্র্যান্ড হবে না বা ততক্ষণ রেজিগনেশন কমপ্লিট হবে না যতক্ষণ না তোমরা এমসিসির অফিসিয়াল পোর্টালের এই রেজিগনেশন লেটারটা হাতে পাচ্ছ। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং এমসিসি কিন্তু স্পষ্ট বলছে যে রেজিগনেশন দিতে হলে, মানে যে সিটটা তোমরা ভর্তি হয়েছো সেটা যদি ছাড়তে চাও, ওই যে টাইম ফ্রেম বললাম 21 তারিখ থেকে 25 তারিখ, সেক্ষেত্রে কোনো অনলাইনে কিন্তু হবে না। তোমরা ধরো এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন করতে চাইছো, অথবা তোমরা ধরো যে কলেজে তোমরা ভর্তি হয়েছো যেখান থেকে তোমরা সিটটা ছাড়বে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করছো, সেটা কিন্তু হবে না। 100% তোমাদের ফিজিক্যালি যেতে হবে, কথা বলতে হবে এবং রেজিগনেশন দেওয়ার পর তার যে প্রিন্টেড যে একটা ডকুমেন্ট সেটা তোমাদের সামনে নিয়ে আসতে হবে। তো রেজিগনেশন ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ কেন? ধরো কোনো স্টুডেন্ট এমসিসিতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই কোনো স্টুডেন্ট ধরো অল ইন্ডিয়া কোটাতে একটা সিট পেয়েছে, এবার তারা যখন স্টেট কোটাতে তারা যখন আবার কাউন্সিলিং করবে, তো স্টেট কোটায় হয়তো তারা আরও বেটার কলেজ পাবে। তো সেই বেটার কলেজটা ভর্তি হতে গেলে অল ইন্ডিয়ার যে সিট সেটাকে তো ছাড়তে হবে। তো সেই ব্যাপারেই কিন্তু এই নোটিশটা গুরুত্বপূর্ণ, তোমরা সহজেই এই যে টাইম পিরিয়ড তার মধ্যে সিটটা ছাড়তে পারবে। কিন্তু তোমরা একটা জিনিস জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখনো রেজাল্টও বেরোয়নি, সুতরাং অল ইন্ডিয়ার ক্ষেত্রে তারা যে সিটটা ছাড়বে ওয়েস্ট বেঙ্গলে তারা আদৌ কোন কলেজ পাবে সেটা তারা জানতে পারবে না, কেননা অনির্দিষ্টকালের জন্য এখন রেজাল্ট আটকে গেছে, সিট অ্যালটমেন্ট আটকে গেছে, কোন কলেজে তোমরা পাচ্ছ জানতে পাবে না। নেক্সট যে হিয়ারিং আছে ওবিসি মামলার, সেই হিয়ারিংয়ের পরে হয়তো জট কিছুটা কাটতে পারে। তো যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিশটা ভালো করে পড়ে নাও এবং তোমরা যারা সিট ছাড়তে চাও তারা যদি এই টাইমের মধ্যে যদি সিট ছাড়ো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম ফিস কাটা হবে না, মানে সিকিউরিটি অ্যামাউন্ট কাটা হবে না। তোমরা যে অ্যাকাউন্ট থেকে সিকিউরিটি ডিপোজিট পেমেন্ট করেছো সেই অ্যাকাউন্টে অটোমেটিক সিকিউরিটি অ্যামাউন্ট কিন্তু ঢুকে যাবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো যেন নিট রিলেটেড কোনো ইনফরমেশন তোমাদের মিস না হয়। টাটা।